বলেন আমরা মুসলমান একে অপরের কি? কেননা রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা এই মুসলমান একে অপরের ভাই জেনেও তারপর এক মুসলমান অপর মুসলমানকে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক মুসলমান অপর মুসলমানের সাথে অন্যায় করি, অবিচার করি। আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে হবা, তোমরা একে অপরের সাথে কখনোই ঝগড়া বাসাদ বিবাদ করবে না। দেখেন ওই সকল সাহাবীদেরকে আনসার বাহিনীরা তাদের মক্কা থেকে যে সকল হিজরতকারী সাহাবীরা ছিল, সাহাবীদের ঈমান, সাহাবীদের ভ্রাতৃত্বের ভালোবাসা কেমন ছিল। মক্কা থেকে যে সকল সাহাবীরা মদিনায় হিজরত করে আসলেন তারা কি করলো? তারা তো এখানে আসার পর তাদের কি ঘর বাড়ি আত্মীয় স্বজন কেউ ছিল? আমি আর 5টা মিনিট নিব, এই একটি পয়েন্ট বলে শেষ করে দিব, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেন যারা মক্কা থেকে মদিনা আসছে তাদের কি বাড়িঘর, স্ত্রী, তারপর জায়গা জমিন কিছু মদিনায় ছিল? আমার ভাইরা কিছুই ছিল না। এই জন্য দেখেন তাদের ভালোবাসাটা কেমন ছিল, ঈমানি ভালোবাসা, ঈমানি ভ্রাতৃত্বের বন্ধন কেমন ছিল একটু আপনি চিন্তা করে দেখেন। তারা ওই সকল মদিনার সাহাবীরা বলে দেখো যেই সকল মক্কা থেকে আনসার বাহিনীরা মদিনায় হিজরত করে এসেছে, তোমরা আমাদের বাড়িঘর তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এখানে বাসস্থান করো। আবার তারা এমন অফার দিয়েছে যেই সকল অবিবাহিত এবং বিবাহিত যুবক রয়েছ, যেই সকল অবিবাহিত এবং আনসার বাহিনীর সাহাবীরা রয়েছ, আমাদের তো অনেকের একাধিক স্ত্রী রয়েছে, এই একাধিক স্ত্রীগুলার ভিতরে তোমাদের যাদেরকে পছন্দ হয়, যাদেরকে তোমার ভালো লাগে তুমি শুধু বললে ওই স্ত্রীকে আমরা তালাক দিব। তালাক দেওয়ার পর ইসলামী শরীয়ত অনুযায়ী যে ইদ্দত পালন করা হয়, ইদ্দত পালন করার পর ওই স্ত্রীগুলাকে তোমাদের সাথে আমি নিজে থেকে বিবাহ বন্ধন আবদ্ধ করব। তারপরেও দেখেন তাদের সাহাবীদের ভ্রাতৃত্বের ভালোবাসা কেমন ছিল। এই জন্য তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে তাদের এই ভালোবাসার অনুপ্রেরণা, ঈমানি ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধনের এই অনুপ্রেরণা দেখে রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে প্রশংসিত করে তাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ বলেন মক্কা থেকে মদিনায় যেই সকল আনসার বাহিনীরা হিজরতকারী সাহাবীরা আসলো, তাদেরকে যে মদিনার সাহাবীরা যে ভ্রাতৃত্বের ভালোবাসা, ঈমানি ভালোবাসা দেখিয়েছিল, এই ভ্রাতৃত্বের ভালোবাসা ঈমানি দেখে আমি খুশি হয়ে প্রশংসিত হয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুসংবাদ দিচ্ছি, তাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথা আমার স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারের মধ্যে যারা আগ্রহ এবং প্রথম যারা মক্কা থেকে মদিনায় এসেছে, এই সকল সাহাবীদের উপর তোমাদের উদারতা, তোমাদের মনের ভালোবাসা, তোমাদের ঈমানি ভালোবাসা দেখে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমি ওই সকল সাহাবীদের উপর, ওই সকল লোকদের উপর সন্তুষ্টি হয়ে, ওই সকল মক্কাবাসীদের উপর, ওই সকল মদিনাবাসীর উপর সন্তুষ্টি হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের তলদেশে একটি নহর যিনি তৈরি করে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আজকে আমাদের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে এই ভালোবাসা, এই ভ্রাতৃত্বের বন্ধন আছে? আমার ভাইরা কথা বলে, এই ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধন আছে না? আজকে আমাদের সমাজ আমরা দেখতে পাই পাশের ঘরের মানুষ না খেয়ে থাকলেও আমরা তাদের দিকে তাকাই না। আবার দেখা যায় আমরা যারা দোকান পাড়ে বাজার হজাই করি কিংবা নাস্তা পানি করি, ওই দোকানের মালিক
যে সে যে অর্থ দিয়ে যে মাল সামানা কিনতেছে, ওই মাল সামানা আমরা সে তার পরিবার চলে কিভাবে? এই ব্যবসায় দিয়ে চলে না। আমার ভাইরা কথা বলে যে একজন দোকানদার তার পরিবার পরিজন স্ত্রী সন্তান, এ তো শেষ আরেক মিনিট, সন্তানগুলো যে চালায় সে কি দিয়ে চালায়? তার ব্যবসায়ী দিয়ে চালায় না। কিন্তু আমরা কি করি? ওই ব্যবসায়ী সারা বছর ওই থেকে বাকি করি, ওর মাল সামানা নিই, কিন্তু তার দিকে যে আমাদের একটি সুদৃষ্টি, তার যে সে যে আমাদের থেকে সে যে আমার থেকে যে টাকা পায়, ওই টাকাগুলো আমরা তাকে কি ঠিক মতো দিই না। এরকম মুসলমান আছে না নাই? আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার ইমানি বাবা গলায় সে হতুয়া মারে, আছে না? অথচ তার কি প্রথম দায়িত্ব ছিল কি? ওই ভাইয়ের, ওই মুসলমান মুমিন ভাইকে কষ্ট না রেখে ওই মুমিন ভাইয়ের যে হক, যে সে এগুলো কি তার হক না? সে পাওনা না? এগুলো তো তার পারিশ্রমিক, হালাল টাকা, এগুলো তো সে তো আপনার থেকে জোর করে নিচ্ছে না। আমরা এই টাকাগুলা দেই না। অতএব আমরা যদি ইসলামী একটি রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী সমাজ করতে চাই, আমাদেরকে আজকে যে আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে মানার এবং বুঝার তৌফিক দান করে, আমরা সকল বলি আমিন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু খবরাতে আসবেন। আমাদের আলোচনা শেষ পর্যায়ে আপনারা আছেন, তো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝে পারেন না, আর আমরা আলোচনাটা শেষ করে পারি না, সময় শেষ হয়ে যায়। অতএব আপনারা চেষ্টা করবেন একটার আগে আসার জন্য। তা আল্লাহ আমাদের সকলকে মানার এবং বুঝার তৌফিক দান করে, আমরা সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।